মাঝে মাঝে না চোখের কোণায় আপনা আপনি পানি চলে আসে একজন ব্যক্তির জন্য। এই মঞ্চে উঠলেই তার কথাটা বারবার মনে পড়ে, আল্লামা সাঈদীর কথা বারবার মনে পড়ে। উনি যদি এই আনন্দের এই মুহূর্তটা যদি উনি একটু দেখতে পারতেন, খুব একদিকে আফসোস লাগে, কিন্তু আরেকদিকে মনে হয় না পৃথিবীতে একটা ফুল বাগান, পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো ফুল বাগানে ঢোকে, ফুল চয়েস করতে নিয়ে সে সবচাইতে দুর্বল ফুল চয়েস করে না সবচেয়ে ভালো ফুলটা চয়েস করে? এই দুনিয়ার ফুল বাগান থেকে ভালো ফুলগুলো আগে আগেই চলে যায়। আল্লাহ তাআলা তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার লালিত স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। সবাইকে কোরআন শুনতে পারে? সবার কপালে কি কোরআন শোনা আছে? এই পাবনার হৃৎপিণ্ড যেটা বলবো আমি মাহফিলের, সেটা হলো দারুল আমান ট্রাস্ট। বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 2010 সালে তিনি তার জীবনের শেষ মাহফিল পাবনায় তিনি ইতি টেনেছেন 2010 সালে ফেব্রুয়ারিতে। এরপর ওই 10 সালের 30 জুন উনি গ্রেফতার হন। এরপর দারুল আমান ট্রাস্টে 2011 সাল থেকে নিয়ে 12, 13, 14 পরপর 4 বছর এই নগণ্য গোলাম ভাঙ্গাচুরা কিছু কথা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বাতিলদের তা সহ্য হয়নি। একটি মহল কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বিশাল চক্রান্তের জাল তারা বিস্তার করেছিল। সেই চক্রান্তের অংশ হিসাবে সেই 14 থেকে শুরু করে নিয়ে 24 দীর্ঘ 10টি বছর আসতে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে মানসিক টর্চার, মেন্টাল টর্চার, আতঙ্ক, এই যে ফলাফল আমরা পেয়েছি, এটা কি একদিনে এসেছে? আসতে বলবেন, একদিন এসেছে? বিজয়টা কার? কে দিয়েছেন? দিন প্রতিষ্ঠার কাজ করার দায়িত্ব আমাদের, আর বিজয় দেওয়ার দায়িত্ব কার? প্রতিষ্ঠা করবেন তিনি কে? আর কাজ করবে আমরা, কাজ করব আমরা, আর প্রতিষ্ঠা করবেন, বিজয় দিবেন আল্লাহ। সবাই কোরআন শুনতে চায় না, সবাই কোরআন পড়তেও চায় না। আমরা ধন্য, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আল্লাহর কালামের তেলাওয়াত হয়েছে উচ্চকৃত কণ্ঠে। বলি আলহামদুলিল্লাহ। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি নিজের চোখে দেখেছি কি চিত্র ছিল, আর আজকে কি চিত্র চিত্রায়িত হচ্ছে। আশার দিক এগুলো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালাম যার সাথে থাকবে, শয়তান তার সঙ্গে থাকতে পারে না। আল্লাহর কালামকে নিয়ে যে থাকবে, শয়তান তাকে কখনো বিপদগামী করতে পারে না। এটাই প্রতিষ্ঠিত, এটাই চিরস্থায়ী, এটাই টিকসই। কোরআন ছাড়া যা আছে সব দুর্বল, ঠিক কিনা? সব দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কোরআনে বহু কথা বলে দিয়েছেন। আমি আল্লাহ, আর ইসরাইলে আল্লাহ যেমন করে কোরআন নিয়ে আগে কথা বলেছেন, হালকা কিছু কথা কোরআনের পরিচিতি পর্বে আমি কিছু বলতে চাচ্ছি। কোরআন নিজেই তার আত্মপরিচয় দিচ্ছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন একমাত্র মানুষকে স্থায়ী পথ দেখায় দেয়, মজবুতের পথ দেখিয়ে দেয়। কোরআনটা নাজিল হয়েছে কার উপরে?
এমন কোথাও কোরআনে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা তো তারই যিনি তার বান্দার উপরে কোরআনটা নাযিল করেছেন। বান্দা এখানে একজন কি বোঝানো হয়েছে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাসে আজকে কোরআন শুনতে এসেছি সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। কার জন্মের মাস? বলেন, কার জন্মের মাস? কার মৃত্যুর মাস? আমার নবীর জন্মের মাস, মৃত্যুর মাস। জন্মকে পালন করার জন্য মিলাদুন নবী উদযাপিত হয়, হয় না? মিলাদুন নবী। তো রাসূল জন্ম নিয়েছেন, জন্মের তো একটা আনন্দ আছে। জন্ম নিলে, একটা শিশু জন্ম নিলে তখন বাড়িতে কি হয়? একটা আনন্দ হয়, মিষ্টি বিতরণ হয়, খুব খুশিতে গোটা বাড়ি পুলকিত হয়ে যায়। কিন্তু যে বাড়িতে মানুষ একটা মরে তখন কি হয়? আনন্দ থাকে না শোক হয়? শোক হয়। তাহলে এই মাসটা হচ্ছে নবীর জন্মেরও মাস, আবার কি মৃত্যুরও মাস। আস্তে দেন, একদম আস্তে, একটু দূরে দেন, দূরে নিয়ে যান, হ্যাঁ দূরে নিয়ে যান, একদম আস্তে, একদম মৃদুমন্দ যেন হয়। সম্মানিত ভাইরা, আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝখানে একটা গ্যাপ, উপায় তো নাই। মানে ওপারে তুমি, এপারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। একদম মাঝখানে পানি, যে বসবেন কেমনে? উপায় তো নাই। একটু ডিফার হয়ে থাকলেও আমাদের দিলটা কিন্তু এক। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমার নবীজির এটা জন্মেরও মাস, আবার কি ওফাতের মাস। তো জন্মের জন্য মিলাদুন নবী করো, ভালো কথা। মিলাদ আর সিরাত নিয়ে, মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না। হবে একবার না হাজারবার। তুমি দেখছো মোবাইল, আর তোমাকে দেখছেন কে? আল্লাহ। তোমাকে দেখছেন কে? আল্লাহ। এই মোবাইল ঈমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস, এমন কিছু এর মধ্যে আছে না নাই? ঈমান ছিনতাই করে নিয়ে যাবে এই মোবাইল। সাবধান, বি কেয়ারফুল। জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে, ইউরোপরা বসে আছে। ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলা, উলঙ্গ করা। উলঙ্গ দুনিয়া তারা চায়। আর মুসলমান সম্মান সম্ভ্রম মানুষের রক্ষা করার জন্য গোটা শরীরকে ঢেকে দিতে চায়। আমরা উলঙ্গ হতে চাই না, ঢেকে দিতে চাই? ঢেকে দিতে চাই। আসুন যৌবনকে কন্ট্রোল করি। যুবকরা নোংরা পথে পা দিবে না, মজা পাবা। যৌবনকে কন্ট্রোল করবে। বিয়ে করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়ে? আসতে কয় সামনের দরজা দিয়ে যাবা, পিছনে এদিকে এরকম করবেন না। লুকোচুরি করে লাভ নেই। চোর, এগুলো কি বলেন? চোর, এগুলো করবেন না। সামনে বাবার কাছে গিয়ে বলবেন, অথবা বাবাকে পাঠায় দিবেন। ব্যাস, বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে, প্রস্তাব দিয়ে ফেলবে। আবার কিছু বাপ আছে, ছেলে যদি বিয়ে করতে চায়, বাপ কয় নিজের পায়ে দাঁড়া। কি খুশি দেখেন, বিয়ে করবে নিজের পায়ে, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। কিছু বাপ আছে বেকুব, ছেলে বলতেছে বিয়ে করাও, এর মানে কি? বিয়ে না করে বাপকে গুনাহগার হতে হবে। বিয়ে করানো উচিত। আজকের সমাজে বেপরদার পরিবেশ কম না বেশি? যে সমাজে বেপরদার পরিবেশ বেশি, সেই জায়গায় ঈমান ছিনতাই করার সম্ভাবনা কম না বেশি? এই জন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস। বিয়ে করবেন আপনি, আর আপনার বরকত দিবেন কে? আল্লাহ। আপনার বরকত দিবেন কে? আল্লাহ। যে ছেলে বেশি বিয়াড়া, ওকে সাইজ করার জন্য কি দরকার? বিয়ে করলে বইয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নাই। যদি সে আসলে মানুষ হতে চায়। বউকে ভয় লাগে না? দেখছেন, লাগেই তো।
বিয়ে করছে তো, হ্যাঁ বিয়ে বউ ভয় লাগে না? বউকে ভয় লাগে না? লাগে তো, লাগে। এই যে ওনাকেও যদি বলুন, উনিও বলবেন হ্যাঁ লাগে। বউকে ভয় করে না এমন কোন স্বামী নেই। ভয়, বউয়ের ব্যাপারে ভয় নাই যার, সংসার নাই তার। কি ঠিক আছে না? বউ যদি একবার খেপে ওঠে, স্বামী কয়বার যে মাফ চায়, শোনো মাফ চায়, আছে কিনা বলেন, আছে কিনা? মাফ চায়, ভয় করে। কারণ মেয়েরা সোজা জারে, সোজা হারে না বাঁকা হারে। একবার যদি বাঁকা হয়, যদি কয় গেলাম বাপের বাড়ি, থামান কঠিন। দেখছেন কি জোরে কয়, ঠিক মানে ঘটনা ঘটছিল মনে হয়। আল্লাহ পাক সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা স্কুলের বারান্দার সামনে যাবে না, মহিলা স্কুলের সামনে যাবে না, নোংরামি করবা না। মোবাইল চালাতে নিয়ে আল্লাহর কালাম শুনবা, ওয়াজ শুনবা, ভালো কিছু শুনবা, সময়টাকে ভালো কাজে ব্যয় করবে। তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ক্ষতিগ্রস্ততাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আরো দেখা হবে, পাবনায় আসবো। প্রশ্ন আসছে, যদি একজন ছেলের থেকে একজন মেয়ের বয়স বেশি হয় তাহলে বিয়ে জায়েজ কিনা? দেখছি জায়েজ আছে না নাই? পৃথিবীর সেরা মানুষ বিয়ে করেছেন কম বয়সী মেয়ে না বেশি বয়সী মেয়ে? এটা কোন প্রশ্ন হলো? বিয়ে কইরের পরে কম, কোন সমস্যা নেই। হ্যাঁ কোন সমস্যা, ও মনে হয় খুব পাগল হয়ে গেছে বিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো। এটা কম বয়সী নয়, বেশি বয়সী মেয়েও যদি হয় বিয়ে জায়েজ আছে না নাই? আছে। এটা কোনো তোমার অন্যের বউ না, কিন্তু আবার দুনিয়ার কোনো বউ খুঁজে পায় না, অন্যের বউ নিয়ে চলে আসে। তাও বউ থাকা অবস্থায় বিয়ে হবে না জেনা হবে? কি হয় বলেন? বিয়ে হবে না জেনা হবে? জেনা হয়ে যাবে। কারণ ফালাসাতা কুরু, 3 ইদ্দত পর্যন্ত তাকে সময় নিতে হবে। তালাকপ্রাপ্ত নারীকে 3 কুরু পর্যন্ত, 3 তুহুর, একদম ফুললি 3টা মেন্স তাকে পার করতে হবে। এরপরে সে অন্যত্র বিয়ের সুযোগ পাবে, পাত্রস্থ হওয়ার সুযোগ সে পাবে। কিন্তু অন্যের বউ থাকা অবস্থায় নিয়ে যায় এভিডেভিট করে বিয়ে করে ঘরের মধ্যে দেবে, আছে না নাই? ওটা বিয়ে না জেনা? জেনা। এটা হবে না। যাই হোক, আমরা আর লম্বা বাড়াবো না। অনেকে গজল শুনবে? আমি পারি, গজল পারি আমি। আজান কি ফজরে? এখন যদি আমি আজান দেই, কিছু বুড়ো চাচা আছে ঘুম আসছে এসার সময়, আমার ডাক শোনা মতো নামাজে যায়, দেখবে কি ব্যাপার, কেউ নাই, যে আমরা ছোট্ট একটা গজল গেই আমরা শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আমরা ছোট্ট একটা, আমি তো পারি না তেমন। জি, এখানে অনেক ভালো ভালো, অনেকে সুন্দর সুন্দর সঙ্গীত গেয়েছেন, আমি শুনেছি। আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, যাব না ইনশাআল্লাহ? যাব। আমরা ডান হাতের আমল না বাম হাতের আমল নিয়ে যাব? ডান হাতের আমল নিয়ে যাব। তবে হ্যাঁ, সে আল্লাহকে সাথে নিয়ে আমরা থাকতে চাই, যে আল্লাহকে মরার পরেও পাবো। আমরা মরার পরে আমরা আশেপাশে কাউকে পাবো? আমরা মরার পরে আমরা কাকে পাবো? আল্লাহকে পাবো। সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, তাহলে সে আল্লাহকে আমরা দেখতে চাই। সে আল্লাহকে কি আমরা দেখতে চাই? কোথায় দেখতে চাই? দুনিয়াতে দেখা সম্ভব? দুনিয়াতে আমরা কেউ দেখতে পারবো? আমরা আল্লাহকে দেখতে পাবো হচ্ছে দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? আরো জোরে, আরো জোরে। দুনিয়া সুন্দর না আল্লাহ সুন্দর? গভীর রাত, নিঝুম রাত, হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও।
জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকে আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, হাত একটু উঁচু করুন, আল্লাহ শেখানো দোয়া পড়ে আব্বা আম্মার জন্য বলুন, আওয়াজ দিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, বাপকে কবরস্থ করে আসছেন। আল্লাহ গো, সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে গত হলো, কবরের সমস্ত আযাবকে মাফ করো। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, আর কষ্ট করে বৈরী আবহাওয়ার মাঝে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। কবরবাসীর কবরের আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। গোরস্থানে যত শুয়ে আছেন, মাইয়াতগুলো শুয়ে আছেন, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সভাপতি মহোদয় আলহাজ নজরুল ইসলাম সাহেবকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি না দয়া করে পাওয়া করে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। দুনিয়াতে ফেল করলে পাশের সুযোগ থেকে যায়, তোমার কাছে গিয়ে যদি একবার ফেল মেরে যায়, পাশের সুযোগ আর থাকবে না রে আল্লাহ। মেহেরবানি করে তোমার ইমানের উপর অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। সকল প্রকার ক্ষতির কাছ থেকে আমাদেরকে দূরে রাখো। মৌতের সময় কোন দিন আসবে জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, মালাকুল মউত কোন দিন আমার কাছে আসবে জানি না, তবে যেদিন আসবে টান মেরে ঘর থেকে বের করে দেবে। আমার অচিন পাখি বুক থেকে বের করে নিয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, প্রাণ সঞ্চার করে নিয়ে যাবে, নিতর দেহ পড়ে থাকবে। আমাকে কেউ হাজার চেষ্টা করে আর জীবিত করে তুলতে পারবে না, তুমি আল্লাহ, তুমি ছাড়া। তোমার কাছে ফিরে যেতে হবে। অতএব তোমার কাছে ফরিয়াদ করে মরতে যখন হবে আল্লাহ, শহীদি মওত তুমি আল্লাহ কপালে জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া তো হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া তো হতে পারে। কোন দিন মরবো জানি না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, মরণের ডাক যেদিন চলে আসবি, তোমার দরবারে ফরিয়াদ করি, এমন ভাবে নিও না যেভাবে নিলে পরে তোমার কাছে গিয়ে লজ্জায় পড়ে যাব। ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিকটা দিয়ে দিও। গোটা পৃথিবীর মুসলিম শক্তিকে তুমি এক করে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়াতে ওমরের মতো নেতা পাঠায়া দাও। মুসলমানদের কিবলা বাইতুল মুকদ্দাস তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও, মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, যেদিন মরবো কেউ আমাকে বাঁচাবে না, 24 ঘন্টা যাবে না, কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে মাথার চুলগুলো খসে খসে মাটিতে পড়ে থাকবে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়ি ধরে সব চোখ মুখ কান্নাতে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। এই তো জীবন, দিন শেষে কোনো বন্ধু নাই, তুমি আল্লাহ, তুমি ছাড়া। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা, বলি আলহামদুলিল্লাহ। ঈশ্বর দিতে আমি দীর্ঘ 10 বছর আসতে পারিনি।
চেয়েছি, কিন্তু আমরা খুব অপরাধী ছিলাম, তো এই জন্য আসতে দেওয়া হয়নি। এবং এই মাঠেও কমিটি আমাকে দাওয়াত দিয়েছিলেন, পরপর তারা দুবার পদক্ষেপ নিয়েও তারা হেরে গেছেন। কিন্তু ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তো যাই হোক, আমরা ফিরে পেয়েছি, আমাদের নিঃশ্বাস আমরা ছাড়তে পারছি। আমাদের শ্বাস রুদ্ধ করে হত্যার ষড়যন্ত্র করেছে বহুবার। গোটা দেশকে বানিয়েছিল কারাগার, তার কয়েদি ছিল 18 কোটি মানুষ। সেই বন্দিশালা থেকে 5 আগস্ট পরবর্তী যে একটি বিজয় আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, সেই মহান রবের শানে আমরা বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমাকে যারা চিনেন, আমাকে যারা শোনেন, আমাকে যারা জানেন, সম্মানিত ভাইরা, আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা যেহেতু একটা মুক্ত পরিবেশ ফিরে পেয়েছি, আমরা কোরআন দিয়ে জাতি গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ।